তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো সেটা হলো তালের রস ভরি মিষ্টি। এটাকে কিন্তু আমরা তালের গোলাপ জামুন, তালের ল্যাংচা সবকিছুই বলতে পারো। মোটমাট এটা কিন্তু একটা তালের মিষ্টি। তো এটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিতে হবে সুজি। তো এখানে কিন্তু আমি ২৫০ গ্রাম মতো সুজি নিয়েছি। সুজিটাকে কিন্তু এবার ভালোভাবে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। আমার এই মিষ্টির পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো সুজিটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা ওই সেম কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি ১ বাটি মতো তালের কাঁধ। যে বাটিটায় তালের কাঁধটা দিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি ১ বাটি জল দিয়ে দিয়েছি। আর দিয়েছি ছোট বাটির হাফ বাটি চিনি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন। সবকটা উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। তো এবার কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজিটা। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নিতে হবে আর এটা কিন্তু অনবরত আমাদের নেড়ে যেতে হবে। এবার এখানে আমরা ইউজ করেছি নারকেল কোড়া, এটা অপশনাল, তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। একটু টেস্টের জন্য আমি এখানে একটু ইউজ করেছি। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা কিন্তু এবার আমাদের ১ মিনিট মতো ঢেকে রাখতে হবে। তো এবার কিন্তু ১ মিনিট পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার কিন্তু আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ২ চামচ মতো ময়দা। এবার এই দুটো উপকরণ কিন্তু আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু এবার আমি আমার পছন্দ মতো একটু গোল, গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে করে নিতে হবে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কিন্তু শেপ করে নেবে। তো এবার কিন্তু আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। তো এবার কিন্তু তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আস্তে, আস্তে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে কিন্তু আমাদের একটু সময় নিয়ে ভালোভাবে লাল, লাল করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে যত পারবে কম দেওয়ার। তো এখানে যত কম দেবে তত মিষ্টিগুলো ভালো ফুলবে, ফেটে যাবে না। তো এবার কিন্তু আমাদের আগেরগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটু অন্য ধরনের শেপ বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলো কিন্তু আমি একবার আস্তে, আস্তে করে ভেজে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেকগুলো দিয়ে দিয়েছিলাম তাই কারণে কিন্তু এটা ফুলতে পারছিল না তাও আর একটু, একটু করে ফেটেও যাচ্ছিল। তো মিষ্টিগুলোকে ভেজানোর জন্য কিন্তু আমি এখানে একটা শিরা বানিয়ে নেবো। তো তার জন্য এরকম একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি ১ বাটি মতো চিনি আর ১ বাটি মতো বাতাসা। এখানে যেহেতু আমি ২ বাটি মিষ্টি দিয়েছি তো তাই জন্য এখানে আমি কিন্তু ওই বাটি মেপেই ৩ বাটি মতো জল ইউজ করেছি এখানে। এবার কিন্তু আমাদের একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ২ টো এলাচ, যেটা আমি কিন্তু থেতো করে নিয়েছি একটু। থেতো করে রাখা এলাচটা দিয়ে আবারও কিন্তু একটু ভালোভাবে নাড়াবো। আমি এখানে বাতাসা ইউজ করেছি কারণ কি শিরার কালারটা যাতে একটু সুন্দর হয়। তোমরা চাইলে এখানে শুধু বাতাসা দিয়েও করতে পারো বা শুধু চিনি দিয়েও এটা করতে পারো। তো এটা ফুটে এসছে তোমরা দেখতেই পাচ্ছ একটু চ্যাটচ্যাটেও হয়ে এসছে। তাহলেই ভাববে তোমরা যে আমাদের শিরাটা বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। শিরাটাকে কিন্তু এবার আমি এখানে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে মিষ্টিগুলোও আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু মোটামুটি আমাদের ৩০ মিনিট মতো এরকম শিরার মধ্যেই ভিজিয়ে রাখতে হবে যাতে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকে যায় পুরো। এরকম মিষ্টি বানিয়ে কিন্তু তোমরা জন্মাষ্টমী স্পেশালও দিতে পারো ঠাকুরকে। তো খুবই ভালো হয় খেতে। তো আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।